পাখিকে নিয়ে আসে যা হাজার ভিতর পাখিকে নিয়ে আসে যা তারে ধরতে পারলে মন
27টি ভাষায় গান লিখেছি। যদি আমার গানকে কেউ বিচার বিশ্লেষণ করতে যায় তাহলে তাকে আরেকটি লালন হইতে হবে, তবে আমার ভাষা বোঝা সম্ভব। আর বলছে আমার কালামগুলো যে গাইবে, এই কালামের যদি মূল সারমর্ম না বোঝে, যদি অর্থ না বোঝে, তাহলে তার জন্য আমার এই গান গাওয়াটা হারাম হয়ে যাবে। যাহাকে কালাম বলা হয়, কালাম শুধুমাত্র লালন সাইজের গানকেই বলা হয়। লালন সাইজ বলছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচায় দেহ, খাঁচার মধ্যে একটা অচিন পাখি আছে যে পাখিকে দেখা যায় না। বলছে নাকের দুই দিকে দুই ফোঁড়া ফকিরেরও গোড়া। এই নাকের যে দুই দিকে দুই ফোঁড়া, এই ফোঁড়া দিয়ে পাখি যায় আর আসে। এটা শুধুমাত্র ধরতে পারে যারা সাধক, তারা যারা দমের কর্ম করে তারা। তাই বলছে এই দেহের মধ্যে অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনে করি দিতাম পাখির পাই, যাতে ওই পাখিটা আমাকে ছেড়ে না চলে যায়। কিন্তু এই পাখিটাকে ইচ্ছে করলেই ধরে রাখা যায় না, একদিন সে উড়ে যাবে যত যত্ন করেই রাখে না কেন। বলছে 8 কুটরি 9 দরজা। তাই কুটরি মানে হলো ঘর। এই দেহের মধ্যে 8টি ঘর আছে। তাই বলছে 8 কুটরি 9 দরজা। তার 9 দরজা হলো এই 2টি চোখ, নাকের দুই দিকে দুই ফোঁড়া, এই যে মুখ এবং গুর্জদার প্রসাবদার, এরকম ভাবে একটি দরজা বন্ধ। তাই বলছে 8 কুটরি 9 দরজা। তার মাঝে মাঝে ঝরকা কাটা। ঝরকা কাটা হলো প্রত্যেকটি গায়ের লোমের গোড়া। তাই বলছে মাঝে মাঝে ঝরকা কাটা। তার উপরে আবার সদর কোঠা। সদর কোঠা মানে 7 তলার উপরে, যেটাকে মাথা বলা হয়। তো বলছে তার উপরে সদর কোঠা, আয়না মহল। তাই আয়না মহল হলে এই মুখমণ্ডলটু, এটা হলো মানুষের মনের আয়না। এই মুখের দিক চেয়েই কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনের প্রতি মহব্বত সৃষ্টি হয়, মায়া সৃষ্টি হয়। এখানে বলছে কপালের ফের নইলে কি এরকম হয়। কারণ ওই দুনিয়া থেকে আসছিলাম, এসেছি যখন আর যাইতে হবে না, কিন্তু এসে দেখতেছি কপালের ফের যেতেই হবে। তাই বলছে কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। এত কষ্ট করে এত আদর যত্ন করে খাওয়ানোর পরও পাখি আমার এই খাঁচাটা ফেলে রেখে তার মতো সে চলে যাবে। ফকির লালন সাইজি তার শেষের অন্তরের মধ্যে বলছে মন তুই রইলে ওই খাঁচার আসে, খাঁচা যে তোর কাঞ্চা বাসে, কারণ কাঞ্চা বাসের ঘুম ধরতে সময় লাগে না। তাই লালন বলছে মন তুই রইলে ওই খাঁচার আসে, খাঁচা তোর কাঞ্চা বাসে, কখন খাঁচা পড়বে খসে। ফকির লালন কেঁদে কয় আমাদেরকে যখন কবরের মধ্যে রেখে হাসা হয়, উপরে কাঞ্চা বাঁশ দিয়ে রাখে, ওই বাঁশটা কিন্তু কয়েকদিন পর ভেঙে পড়ে যায়। তাই বলছে মন তুই রইলে খাঁচার আসে, খাঁচা তোর কাঞ্চা বাসে। তাই এখানে মহৎ বলছে